Hello students, welcome back to my channel. Today I am going to solve Raimatin Prosno bichitra 2023 class 8 এর আমরা আজকে 7 নম্বর স্কুলটি সলভ করব। And before I start this video, I request my all new viewers to subscribe my channel and keep support me. তো চলো প্রথমে প্যাসেজটিকে পড়ে নিই। প্যাসেজটি দিয়েছে the man who planted trees থেকে। Everywhere there was the same dryness, the same stiff woody plants. সব জায়গায় একই রকম শুষ্কতা, একই শক্ত ও কাট কাট ছোট ছোট গাছপালা। I thought I saw in the distance the shadow of a figure. আমার মনে হলো দূরে একটা মানুষের ছায়া দেখতে পেলাম। On a chance I headed towards it. এবং এই সুযোগ পেয়েই সামনে দিকে হাঁটতে শুরু করলাম। And it was a shepherd. সেটি ছিল একটা মেষপালক। 30 lambs or so were resting near him on the scorching ground. তার কাছাকাছি গনগনে মাটিতে গোটা 30 একের ভেড়া মানে কি করছিল, বিশ্রাম করছিল। He gave me a drink and a little later he led me to his shepherd's cottage. সে আমাকে একটা পানীয় দিল আর কিছুক্ষণ পর আমাকে নিয়ে গেল ওর কুটিরে। She shared his soup with me. ওর স্যুপটা আমার সঙ্গে ভাগ করে নিল। It had been agreed immediately that I would pass the night there, the closest village being still more than a day and a half further on. তখন এটা ঠিক হলো যে আমি রাতটা সেখানেই কাটাবো। সব থেকে কাছের গ্রামটা যেহেতু আরো প্রায় 1.5 দিনের পথ। There were 4 or 5 villages dispersed far from one another on the flanks of the hills in this area. ওই অঞ্চলে পাহাড়ে নানা দিকে প্রায় 4-5টা গ্রাম ছিল দূরে দূরে ছড়িয়ে। They are inhabited by woodcutters who make charcoal. গ্রামগুলোতে কাঠুরেরা বাস করত যারা চারকোল বানায়। The shepherd took out a bag and poured a pile of acorns out onto the table. মেষপালক একটা ব্যাগ বের করলো আর টেবিলের উপর ওক গাছের এক গাদা ফল ঢাললো। He began to examine them one after another with a great deal of attention, separating the good ones from bad. অত্যন্ত মনোযোগ দিয়ে সেগুলোকে সে একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলো, ভালোগুলোকে খারাপগুলোর থেকে আলাদা করতে করতে। When he had before him 100 perfect acorn, he stopped and we went to bed. ওর সামনে যখন 100টা ঠিকঠাক ফল জমা হলো ও থামলো আর আমরা ঘুমোতে গেলাম। The company of this man brought me a feeling of peace. এই মানুষটার সঙ্গে আমার একটা শান্তির অনুভূতি পাচ্ছিলাম। He gave me the impression that nothing could disturb him. ওকে দেখে আমার মনে হয়েছিল যে কোনো কিছুই ওকে বিচলিত করতে পারে না। I was intrigued and I wanted to find out more about this man. আমি কৌতূহল হচ্ছিলাম এবং আমি এই মানুষটার ব্যাপারে আরো কিছু জানতে চাচ্ছিলাম। এই ছিল প্যাসেজ। এবার প্রশ্নগুলো দেখো। ইন দ্য শেফার্ড হাউস দ্য নাইটার ওয়াজ ফেড, স্যুপ দেওয়া হয়েছিল তাকে। ফ্রম ওয়ান অ্যানাদার দ্য 4 or 5 dispersed village were far, অনেক দূরে ছিল। আচ্ছা, হি গেভ মি আ ড্রিঙ্ক, সে একটা আমাকে পানীয় দিয়েছিল। অ্যান্ড লিটিল লেটার হি লেট মি টু শেফার্ড কটেজ, ভিতরে নিয়ে গিয়ে সে আমার সাথে স্যুপ শেয়ার করেছিল। ফ্রম ওয়ান অ্যানাদার, এই যে ফার্স্ট কোশ্চেন, ইন দ্য শেফার্ড হাউস দ্য নাইটার ওয়াজ ফেড, ও তার বাড়িতে তাকে কি গিয়ে তাহলে কটেজে গিয়ে। আচ্ছা,
কটেজে গিয়ে সুপি দিয়েছিল, ঠিকই আছে, এগুলো সব ঠিক আছে। নাম্বার অফ দ্য ল্যাম্পস রেস্টিং ওয়ার 30 হবে। দ্য shepherd took out a bag and poured a pile of acorns out onto the table. The company of the shepherd brought me a feeling of peace. শান্তি একটা দিচ্ছিল। Everywhere there was the same dryness, the same steep and woody plants. সব জায়গায় সেই একই রকম শুষ্কতা, একই শক্ত ভাব এবং কাট কাট ছোট ছোট গাছ পালা দেখা যাচ্ছিল। এরপর দুটো প্রশ্ন রয়েছে, গিভ টু এক্সাম্পলস অফ দ্য shepherd's hospitality towards the narrator and what did the shepherd do with the acorn। এবার আমি 2 নম্বর উত্তরটি এখান থেকেই লিখতে হবে তোমাকে। কি করছিল shepherd অ্যাকর্নগুলো নিয়ে, তাহলে 2 নম্বর দাগিয়ে দেওয়া লাইনটা তোমরা লিখবে। দ্য shepherd took out a bag and poured a pile of acorns out onto the table। তবে সে কি করেছিল, তাহলে সে একটা মেষপালে একটা ব্যাগ বের করলো এবং টেবিলের উপর ওক গাছের এক গাদা ফল সে কি করেছিল, ঢেলেছিল। হি বিগ্যান টু এক্সামাইন দেম ওয়ান আফটার অ্যানাদার উইথ দ্য গ্রেট ডিল অফ অ্যাটেনশন, সেপারেটিং দ্য গুড ওয়ান্স ফ্রম ব্যাড। এবং অত্যন্ত মনোযোগ দিয়ে ওগুলোকে সে একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলো, ভালোগুলোকে খারাপগুলোর থেকে আলাদা করলো। এটা হচ্ছে 2 নম্বর উত্তর। আর 1 নম্বর উত্তরটা তোমরা দেখে নাও। এটা 1 নম্বর উত্তর লিখবে, গিভ টু এক্সাম্পল অফ shepherd's hospitality towards the narrator. The kind shepherd gave the thirsty narrator a drink and led him to his cottage. Moreover, he kept the narrator in his cottage to pass the night and gave him soup to drink. দয়ালু মেষপালকটি কতককে পানীয় দিয়েছিল এবং তাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল এবং তাছাড়াও সেদিন রাতে কতককে তার বাড়িতেই রাত কাটাতে দিয়েছিল এবং সুপও পান করতে দিয়েছিল। এরপর কবিতা দিয়েছে তোমাদের সামওয়ান কবিতা থেকে। সামওয়ান কেম নকিং, কেউ যেন টোকা দিয়েছিল এসে। সামওয়ান কেম নকিং অ্যাট মাই স্মল ডোর, কেউ টোকা দিয়েছিল এসে আমার ক্ষুদ্র ছোট দরজাতে। সামওয়ান কেম নকিং, আই অ্যাম শিওর, আই লিসেন, আই ওপেন, আই লুক টু লেফট অ্যান্ড রাইট। আচ্ছা, কেউ টোকা দিয়েছিল এসে, আমি নিঃসন্দেহ তাতে, আমি শুনলাম, আমি খুললাম, আমি তাকালাম বাঁ দিক আর ডান দিকে। বাট নট দেয়ার ওয়াজ আ স্টারিং, কিন্তু নোট ছিল না কিছুই চারপাশে। ইন দ্য স্টিল ডার্ক নাইট, স্তব্ধ আধার রাতে। অনলি দ্য বিজি বিটল ট্যাপিং ইন দ্য ওয়াল, শুধুমাত্র ব্যস্ত গুবরে পোকা দেওয়ালে ঠকা ছিল। অনলি ফ্রম দ্য ফরেস্ট দ্য স্ক্রিচ আউলস কল, জঙ্গল থেকে শুধু লক্ষ্মী পেঁচার ডাক ছাড়ছিল। অনলি দ্য ক্রিকেট হুইসলিং ওয়াইল দ্য ডিউ ড্রপস ফল, শুধু ঝিঝি ডাকছিল শিশে যখন শিশির পড়ছিল শীষ তুলে। অ্যান্ড শো আই নো নট হু কেম নকিং, তাই আমি জানি না কে টোকা দিয়েছিল এসে। অ্যাট অল, জানি না আদৌ। So someone appeared to knock at the speaker's small door. Tapping in the wall was made by Beetle. Having listened, someone sound the speaker opened the door. The poet looked to left and right. The cricket was making no noise, false, only cricket whistling, which the drops fall. The owl was asleep, ঘুমিয়েছিল, false, only from the forest, the screech owl's call. এরপরে রয়েছে এই যে 1, 2, 3, এগুলো কিন্তু বড় প্রশ্নের অ্যান্সার আনসিনের, এই লাইনগুলোই হবে, দাগিয়ে দিয়েছি। পণ্ডিতজি ডাইড অ্যাট দ্য এজ অফ 92. পণ্ডিতজি হ্যাড আন্ডারগন আ হার্ট। হেয়ার পণ্ডিতজি রেফার্স টু রবি শঙ্কর। দ্য নেম অফ রবি শঙ্কর's ডটার ইজ অনুষ্কা। এরপর রবি শঙ্কর ওয়াজ দ্য ইয়াংগেস্ট মেম্বার অফ প্যারিস বেসড ডান্স ট্রুপ অফ হিজ celebrated brother Uday Shankar. Panditji's wife Sukanya and daughter Anushka said that Pandit Ravi Shankar passed away, mara giyechilo. Panditji passed away at the age of 92. When and how did Ravi Shankar artistic life begin? এই 1 নম্বর উত্তরটা হবে এখান থেকে। রবি শঙ্কর's artistic life began at 10 as the youngest member of Paris based dance troupe his celebrated brother Uday Shankar.
এটা 1 নম্বর উত্তর। 2 নম্বর, হোয়াট কাইন্ড অফ সার্জারি ডিড রবিশঙ্কর আন্ডারগো অ্যান্ড হোয়ার? কী ধরনের সার্জারি করেছিল? দ্য 2 নম্বর উত্তরটা ফার্স্ট লাইন হবে, দ্য 92 years old পণ্ডিতজি পাস্ট অ্যাওয়ে অন ওয়েডনেসডে অ্যাট ক্যালিফোর্নিয়া স্ক্রিপস মেমোরিয়াল হসপিটাল। তাহলে হোয়ারটা এটা হয়ে গেল যে স্ক্রিপস মেমোরিয়াল হসপিটাল, অ্যান্ড হি হ্যাড আন্ডারগন আ হার্ট ভালভ রিপ্লেসমেন্ট সার্জারি লাস্ট উইক। এরপরে রয়েছে হোয়েন অ্যান্ড ওয়্যার ওয়াজ রবিশঙ্কর বর্ন। তাহলে এই জায়গাটা উত্তর লিখবে হোয়েন, কখন। তাহলে আমরা লিখবো রবিশঙ্কর ওয়াজ বর্ন, এখানে দেওয়াই আছে অন এপ্রিল 7, 1920। দেখো, আর তারপর রয়েছে হোয়ার, তাহলে ইন বারাণসী। তারপরটা বাকিটা দাগিয়ে দিয়েছি, ওই লাইনটা লিখে দেবে, অ্যান্সার হয়ে যাবে। গ্রামার সেকশন, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য সিটি স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার হুগলি। এরপর গ্রামারগুলো আমি নোটস করে দিয়েছি, চলো তোমরা দেখে নাও। দ্য ভিলেজার্স আর প্ল্যান্টিং স্যাপলিংস, ভয়েস চেঞ্জ করতে বলছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রেজেন্ট কন্টিনিউয়াস। দ্য স্যাপলিংস আর বিং প্ল্যান্টেড বাই দ্য ভিলেজার্স। হি আস্কড দ্য ম্যান, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার? ক্লাউডস দেয়ার, আচ্ছা। হি আস্কড দ্য ম্যান, দেখো এখানে স্যাপলিংস চারাগুলো গোনাতে যাবে, এই জন্য কিন্তু আর করলাম। হ্যাঁ, he asked the man, have you seen the clouds there? He asked the man if he had seen the clouds there. Answer কিভাবে করতে হবে, যেহেতু yes no questions summative, you বলতে the man, এই জন্য he, has থাকলে had, বাকিটা লিখে দাও, there বসলো। he has a large family, he has to maintain it, infinitive করতে হবে, he has a large family to maintain it. he stood at the edge of the platform, এখানে ফ্রেজ করতে হবে। তাহলে আমরা অ্যাট দ্য এজ অফ দ্য প্ল্যাটফর্ম, এটা একটা আমাদের ফ্রেজ। ফ্রেজটা কি আমরা জানি অবজেক্টের জায়গায় আছে, মানে এটা নাউন ফ্রেজ। এরপর ইট ইজ শিওর দ্যাট হি উইল পাস দ্য এক্সাম, এখানে ক্লজ বার করতে হবে। তাহলে ইট ইজ শিওর দ্যাট হি উইল পাস দ্য এক্সাম, এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। ইট ইজ, বলেই দিলাম তোমাদেরকে, সি ড্যাশ সিং রবীন্দ্রসঙ্গীত, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে সাবজেক্ট অ্যামিজার ভাবের সাথে আইএনজি, তো সি এর পরে ইজ, সিং এর সাথে আইএনজি, সিঙ্গিং, সি ইজ সিঙ্গিং রবীন্দ্রসঙ্গীত। ফর আ লং টাইম দে হ্যাড প্ল্যান টু ভিজিট দ্য তাজমহল ইন দিল্লি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হ্যাড বিন ভাবের সাথে আইএনজি, এই জন্য হ্যাড প্ল্যানটাকে কী করবে, হ্যাড বিন প্ল্যানিং, এই হচ্ছে উত্তর। দেয়ার ক্লেমস ইজ নট রিজনেবল, অ্যান্টোনিম করতে বলছে, তার আবার প্রিফিক্স যোগ করে, তাহলে রিজন থেকে আনরিজনেবল, তাহলে সম্পূর্ণ লিখে দিচ্ছ আনরিজনেবল, দেয়ার ক্লেম ইজ নট আনরিজনেবল। হারভেস্ট দিয়ে মেক সেন্টেন্স, দ্য ফার্মার্স হ্যাড গুড হারভেস্ট দিস ইয়ার। এরপর রয়েছে সিনোনিমস, যেটা আমাদের চান্সিন পেজতে খুঁজতে হবে। ডাইট পাস হবে, ফেমাস, ফেমাসকে তোমরা লিখবে সেলিব্রেটেড, হ্যাঁ, সেলিব্রিটি আমরা বলি, হ্যাঁ। বেসিস, এটা হচ্ছে ফাউন্ডেশন, আর টেকিং প্লেস অফ অ্যানাদার রিপ্লেসমেন্ট। এখানে একটা স্টোরি আছে, স্টোরিটা তোমাদের দিয়ে দিচ্ছি শেপার্ড বয়ের যেটা রয়েছে, চলো দেখে নাও। তোমরা এটা দিতে হবে, দ্য শেপার্ড অ্যান্ড আ টাইগার বা এ শেপার্ড অ্যান্ড হিজ শিপ। অ্যান্সার তোমরা এভাবে লিখছো কোথাও গিয়ে। Once a time there was a shepherd, he used to tend his flock of sheep in a field beside a forest. One day while he was tending his sheep, a mischievous idea came to his mind. বদমাশি বুদ্ধি এসেছিল। He decided to make fun, মজা করবে, the farmers who were working in the nearby field, কাছাকাছি যারা কাজ করছিল। Suddenly he cried, চিৎকার করছিল, টাইগার টাইগার বলে, help me, save me. The plowman in the field heard the cry and rushed to his help. But when they reached the spot, they found the boy laughing. গিয়ে দেখলো যে বাচ্চাটা হাসছে। They found no tiger there. The plowman angrily went back to their work. Thereafter, every now and then, he would cry out in that way. The plowmen were befooled every time. প্রতিবার তারা কিন্তু বোকা হতো। One day, a tiger really did come. The shepherd cried and cried loudly as he could, but alas, none came to his help that day. সেদিন কিন্তু কেউ সাহায্য করতে আসেনি। Everyone thought that the shepherd was making fun as before. The tiger fell upon the shepherd and killed him. He also killed many of his sheep. The foolish shepherd realized too late that to lie is a sin.
এর মোরাল তুমি টু টেল আ লাই ইজ আ সিন অর লাইং ইজ আ ডেঞ্জারাস নোবডি বিলিভস এ লায়ার, এগুলো তোমরা মোরাল দিতে পারো। এই ছিল তোমাদের আজকের স্কুলটি। সি ইউ নেক্সট ভিডিও উইথ অ্যানাদার স্কুল।